নমস্কার, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজ আপনাদের নিকট একটা সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হচ্ছি। রান্নাটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। চলুন এখন আমরা রান্নাটা শুরু করছি। গ্যাসটা ধরালাম, ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি তেল ঢালছি। আঁচটা বাড়িয়ে দিয়েছি আমি, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার দুটো তেজপাতা আমি একটু ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে আমি এটার মধ্যে আমি পেঁয়াজ একটা মাঝারি সাইজের, 4টে রসুন কোয়া খুলে দিয়েছি, আর 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো একসঙ্গে বেটেছি, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাকে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ হলুদ, 1 চামচ নুন, এটা দিয়ে একটু গরম জল দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি। এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি। আগের থেকে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। এবার এই টমেটো একটা মাঝারি ছোট সাইজের টমেটো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভাপিয়ে ভেজে রেখেছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে হাফ চামচ পোস্ত আর 4টে কাজু একসঙ্গে বেটে রেখেছি। এবার এটা এখানে ঢেলে দিচ্ছি, একটু অল্প জল দিয়ে মিশিয়ে। এবার আমি আঁচ কমিয়ে তার মধ্যে জল দিচ্ছি। জলটা আমি গরম করে রেখেছিলাম আগের থেকে। আঁচ বাড়িয়ে এবার মাছগুলি আমি ঢেলে দিচ্ছি। এবার আমার রান্না শেষ, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এক চামচ গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। 1.5 চামচের মতন গাওয়া ঘি একটু ছড়িয়ে দিলাম। এবার কাজকি লেবুর পাতা আমি এটার মধ্যে একটু ছিঁড়ে দিচ্ছি, কিছুক্ষণ রাখবার জন্যে একটা সুন্দর সেন্ট বেরোবে। পরে এটাকে আমি তুলে ফেলবো। এবার আমার এই তরকারিটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আপনারা রান্নাটা করে খেয়ে দেখুন কেমন লাগছে। আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।